গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফর স্টাডি প্রাইমারি টেট পরীক্ষা প্রস্তুতি। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ইংলিশ পেডাগোগি একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, ভাষা আয়ত্তি এবং ভাষা শিখন। ভাষা আয়ত্তি এবং ভাষা শিখন বিষয়ে বাংলা পেডাগোগি কোশ্চেন কিন্তু আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। সেই ক্লাসটি দেখে না থাকলে তোমরা সেই ক্লাসটি আগে দেখে নিও, তাহলে তোমাদের এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। যেহেতু পেডাগোগি বিষয়টি একই, কিন্তু এখানে ভাষা বিষয়টি আলাদা। ওখানে ছিল বাংলা ভাষা, এখানে আছে ইংরেজি ভাষায়, তাই একটু অসুবিধা হতে পারে। কিন্তু তোমরা যদি আগের ভিডিওটা দেখো তাহলে ওখান থেকে অনেক কনসেপ্ট কিন্তু পেয়ে যাবে। সেই কনসেপ্টগুলো তোমাদের এই ক্লাসে কাজে লাগবে। তো আজকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই আজকের কোশ্চেনগুলো। তো কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রথমে এই চ্যানেলটিকে একটু শেয়ার করে দাও। তো চলো দেখে নিই প্রথম কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, এ চাইল্ড লার্নস টু মেক সিম্পল সেন্টেন্স অ্যান্ড এক্সপ্রেস হিজ আইডিয়া বাই। এখানে বলতে চাইছে কত বছর বয়সে একজন শিশু ছোট ছোট বাক্য গঠন করতে পারে এবং সেটাকে প্রকাশ করতে পারে। অপশানগুলো দেখো, 18 মান্থ, 5 ইয়ার্স, 2 ইয়ার্স, 7 ইয়ার্স। তাহলে কত বছর বয়সে ছোট একটা বাচ্চা ছোট ছোট বাক্য করতে পারে এবং তার যে আইডিয়া বা ভাব সেটাকে প্রকাশ করতে পারে। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 18 ইয়ার্স। 18 ইয়ার্সেই বাচ্চারা ছোট ছোট বিষয়গুলোকে প্রকাশ করতে পারে। তাহলে এই যে 5 বছর, 2 বছর, 7 বছর, এগুলো নিয়ে কী হয়ে থাকে? তো 5 বছর বয়সে দেখো, বাই দেয়ার 5th ইয়ার দে আর এবল টু ফ্রেম সেন্টেন্স মাচ লাইক অ্যাডাল্ট। তো 5 বছর বয়সে বাচ্চারা অ্যাডাল্ট মানুষের মতো বাক্য গঠন করতে পারে। তাহলে 2 বছর বয়সে কী হয়ে থাকে? বাই 2nd ইয়ার বা 2 ইয়ার্স দে স্টার্ট কনস্ট্রাক্টিং সিম্পল সেন্টেন্স অ্যান্ড দেয়ার স্টক অফ ওয়ার্ডস অলসো এক্সপ্যান্ড। তাহলে 2 বছর বয়সে তারা আরও ছোটো ছোটো বাক্য গঠন করতে পারে এবং সেটাকে প্রকাশ করতে হবে এবং তাদের ভোকাবুলারি কিন্তু আরও এক্সপ্যান্ড হয়, মানে বেশি বেশি ভোকাবুলারি অর্জন করতে শিখে। আর 7 বছর বয়সে কী করতে পারে একজন বাচ্চা? তো 7 বছর বয়সে একজন বাচ্চা অ্যাডাল্টদের মতোই ভাষায় দক্ষ হয়ে যায়। মানে কত বছর বয়সে বা কোন মাসে বাচ্চারা কীভাবে ভাষা শেখে সেগুলো একটু বোঝা গেল, তাই তো? চলো এবার দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়েন ক্যান এ চাইল্ড লার্ন হাউ টু ইউজ ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটিভলি। দেখো কখন বাচ্চারা ল্যাঙ্গুয়েজকে মানে ভাষাকে ক্রিয়েটিভলি মানে সৃজনাত্মক উপায়ে ব্যবহার করতে শেখে। তো অপশান দেখো, রাইট ফ্রম বার্থ, জন্ম থেকেই। অপশান বি, বাই দ্য 2nd ইয়ার, 2 বছর বয়সে। অপশান সি, বাই 5 ইয়ার্স অ্যাজ দে ক্যান ক্রিয়েট নিউ সেন্টেন্স, 5 বছর বয়সে যখন তারা নতুন নতুন বাক্য গঠন করতে পারে। আর অপশান ডি দেখো, বাই 7 ইয়ার্স হোয়েন দে অ্যাটেইন কনসিডারেবল এক্সপিরিয়েন্স, মানে 7 বছর বয়সে যখন তারা যথেষ্ট পরিমাণে একটা অভিজ্ঞতা অর্জন করে বা সেই ভাষাও দক্ষতা অর্জন করে। একটু আগেই বললাম যে 7 বছর বয়সে তারা অ্যাডাল্টের মতো ভাষা দক্ষতা অর্জন করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হল অপশান ডি, 7 ইয়ার্স হোয়েন দে অ্যাটেইন কনসিডারেবল এক্সপিরিয়েন্স। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াই শুড এ সায়েন্স টিচার নো দ্য স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তাহলে একজন সায়েন্সের টিচারকে কেন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট জানতে হবে? অপশানগুলো দেখো, নোয়িং ল্যাঙ্গুয়েজ ক্যান অলসো হেল্প দেম ইন দেয়ার ওন জব, ভাষা জানলে তার নিজের যে জব সেটাই সুবিধা হয়। অপশান বি, ল্যাঙ্গুয়েজ টিচার ক্যান এক্সপ্লেন বেটার, ল্যাঙ্গুয়েজ টিচার এই বিষয়টাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। অপশান সি, অ্যানিওয়ান ক্যান বিকাম ল্যাঙ্গুয়েজ টিচার, যে কেউ ভাষা শিক্ষক হতে পারে। অপশান ডি, শো দ্যাট, যাতে করে দে ক্যান অলসো হেল্প ইন ইম্প্রুভিং ল্যাঙ্গুয়েজ, যাতে করে সেও মানে সায়েন্স টিচারও ল্যাঙ্গুয়েজকে উন্নতি করতে পারে বা ইমপ্রুভ করতে পারে। সো অ্যাজ ইট প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন লার্নিং, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে শেখার ক্ষেত্রে। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান ডি। তাহলে ল্যাঙ্গুয়েজ সায়েন্স টিচারকেও স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট জানতে হবে, যাতে করে দে ক্যান অলসো হেল্প ইন ইম্প্রুভিং ল্যাঙ্গুয়েজ অ্যাজ দে প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন লার্নিং। সঠিক অ্যান্সার হলো অপশান ডি। তবে একটা কথা মনে রাখবে, যখন অ্যান্সারের যে অপশানগুলো সেগুলো দেখবে একটু ব্যাখ্যামূলক আছে, তো সেটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাবে অনেক ক্ষেত্রে। তোমরা যখন দেখছে কোনোটাই তোমার আয়ত্তে আসছে না, পাচ্ছ না, তখন দেখবে একটু বেশি করে ব্যাখ্যা করে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়ে মানে অপশানটা দিয়ে সেটাই তোমার অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 4, সাপোজ মানে মনে করো বোথ প্যারেন্ট হ্যাভ ইংলিশ, পিতামাতা দুজনেই ইংলিশ অ্যাজ দ্য মাদার টাং, তাদের মাতৃভাষা হচ্ছে ইংলিশ। বাট দ্য চাইল্ড ইজ বর্ন ইন ওয়েস্ট বেঙ্গল, কিন্তু শিশুটাও জন্ম হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। দেন দ্য চাইল্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উইল বি, তা শিশু প্রথম ভাষা বা মাতৃভাষা কী হবে? অপশান এ বেঙ্গলি, অপশান বি গুজরাটি, অপশান সি ইংলিশ, অপশান ডি মারাঠি। তো সেই শিশুটির ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং হবে ইংলিশ।
যেহেতু সে ফ্যামিলিতে প্রথমে ইংরেজি ভাষা শিখে নেবে পিতামাতার কাছ থেকে, তার জন্য সেটাকে বলছে মাদার টাং ইংলিশ। যদিও সে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে তবুও তার প্রথম ভাষা হবে ইংলিশ। অনেকেই ওয়েস্ট বেঙ্গল দেখে হয়তো অ্যান্সার করে দেবে যে বেঙ্গলি, কিন্তু না, এটা বেঙ্গলি তা হবে না। সঠিক অ্যান্সার হলো অপশান সি, ইংলিশ। নেক্সট কোশ্চেন নাম্বার 5। ওয়ান ইজ বর্ন ইন ফ্রান্স। দেখো, একজন ফ্রান্সে জন্মগ্রহণ করেছে অ্যান্ড হ্যাজ টু ডিল ইন ফ্রান্স, এবং তারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। দ্য ফাদার ইজ বেঙ্গলি, তার বাবা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। দ্য মাদার ইজ কোরিয়ান, আর মা হচ্ছে কোরিয়ান ভাষায় কথা বলে। অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল লাইক স্টাডিং স্প্যানিশ, এবং যে কোনো একজন স্প্যানিশ ভাষা শিখছে। দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ, সেই ইন্ডিভিজুয়ালের, সেই ব্যক্তির সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা কী হবে? ফ্রেঞ্চ হবে, না বেঙ্গলি হবে, না কোরিয়ান হবে, না স্প্যানিশ হবে? দেখো, আমরা জানি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদেরকে শিখতে হয়, লার্নিং হতে হয়। আর প্রথম ভাষা আমরা পিতামাতার কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে, পরিবেশ থেকে আমরা অটোমেটিক শিখে নিই। সেটা কি? অ্যাকুয়ার। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকুয়ার্ড অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন। তাহলে যেহেতু স্প্যানিশ শিখছে, তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে অবশ্যই স্প্যানিশ। সঠিক অ্যান্সার হলো অপশান ডি, তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা হবে স্প্যানিশ। যেমন দেখো, আমরা হচ্ছে বাঙালি, আমরা প্রথমে বাংলায় অটোমেটিক শিখি, স্কুলে যাওয়ার আগে আমরা বাংলা বলতে হয়, কিন্তু ইংরেজি বলতে পারি না। তো সেই ইংরেজিটাতে আমাদেরকে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেলে শিখতে হয়। তাই সেই ইংরেজি হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এই লজিকটা তোমরা কাজে লাগাবে, তাহলেই সব অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 6। হোয়াই ডু উই নিড টু ট্রেন স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি ইন দ্য স্কিল অফ রিডিং, রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্পিকিং অ্যাজ ফার অ্যাজ ইংলিশ ইজ কনসার্ন। মানে ইংলিশ যতদূর সম্ভব আমাদেরকে রিডিং করতে হবে, রাইট করতে হবে, আন্ডারস্ট্যান্ড বুঝতে হবে, স্পিকিং করতে হবে। আমাদের এই ভারতবর্ষে বাচ্চাদেরকে শেখাতে হবে। কেন ইংরেজি, কেন আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে? তো অপশান দেখো, স্পিকিং ইন ইংলিশ হেল্প অন টু এক্সপ্লেন দ্য লেসন প্রপারলি। ইংরেজি মানে স্পিকিং ইংলিশ, ইংরেজি কথা বলা একজনকে খুব ভালোভাবে লেসন বোঝাতে সাহায্য করে। অপশান বি, টু মেক স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন ফাস্ট। ইংরেজি ভাষা খুব সহজেই লেসনটাকে, অনুশীলনটাকে খুব দ্রুত বুঝিয়ে দেয়। অপশান সি, ইংলিশ ইজ ইজিয়ার দেন মেনি ল্যাঙ্গুয়েজ। ইংরেজি যে খুব সহজ ভাষা, মজা করছে, ইংরেজি খুব সহজ ভাষা। অপশান ডি, ইংলিশ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। ইংরেজি হচ্ছে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। লার্নিং ইট উইল নট অনলি হেল্প দেম ফাইন্ড বেটার জব। ইংরেজি শেখা শুধুমাত্র তাদেরকে খুব ভালো একটা চাকরি পেতে সাহায্য করবে না, বাট অলসো এনরিচ, তাদেরকে সমৃদ্ধ করবে ইন মেনি ডিফারেন্ট অ্যাসপেক্ট, এই বিভিন্নভাবে তাদেরকে সমৃদ্ধ করবে। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান ডি। শুধুমাত্র যে আমরা জব পাওয়ার জন্য ইংরেজি শিখবো এমন নয়, ইংরেজি আমাদের জীবনে চলার পথে অনেক কাজ দেবে, অনেক হেল্প করবে। আমাদের বলো কম্পিউটার চালানো, মোবাইল চালানো, বা যে কোনো ফর্ম ফিল আপ, যে কোনো ভালো পাঠ্যপুস্তক, সমস্ত কিছু ভাষা বা হায়ার সেকেন্ডারি মাধ্যম হচ্ছে ইংরেজি ভাষা। তাই ইংরেজি আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। এই যে 4টে স্কিল, রিডিং, রাইটিং, স্পিকিং এবং রাইটিং, এটা খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হুইচ অন লার্নস ইজ টার্মড অ্যাজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যখন যেটাকে শেখা হয়, যে কোনো ব্যক্তি শিখে, তখন তাকে বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দ্য থার্ড ল্যাঙ্গুয়েজ লার্ন ইজ টার্মড অ্যাজ থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হেন্সফোর্থ ইট ইজ ট্রু। এটা কি ঠিক? দেখো, যখন প্রথম ভাষাকে শেখা হবে তখন তাহলে প্রথম ভাষা, যখন দ্বিতীয় ভাষা শেখা হবে তখন তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তৃতীয় ভাষা শেখা হবে তাকে বলা থার্ড ল্যাঙ্গুয়েজ। এইভাবে চলতে থাকবে। কি বিষয়টা কি ঠিক না ভুল? তো অপশান দেখো, নো, দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অন লার্ন ইজ টার্মড অ্যাজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাট দ্য আদার ল্যাঙ্গুয়েজ হুইচ অন লার্ন ইজ অলওয়েজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেখো, এখানে বলছে না, এই কথাটা ঠিক নয়। দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অন লার্ন ইজ টার্মড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যখন প্রথম একটা ভাষা শিখবে তখন তাকেই বলবো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাকি সমস্ত যে সমস্ত ভাষা সে শিখবে সেগুলোকে বলবো আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অপশান বলছে ইয়েস, হ্যাঁ, ইট ইজ ট্রু অ্যাজ ইট অ্যাপিয়ার্স লজিক্যাল। এটা ঠিক, এটা হচ্ছে খুব লজিক্যাল, যৌক্তিক হচ্ছে। অপশান সি হচ্ছে ওয়ান মে লার্ন এনি নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ। একজন যত খুশি ভাষা শিখতে পারে, বাট ইট ইজ অলওয়েজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা সবসময় যে প্রথম ভাষা হবে, অ্যাজ ইজ স্টাডিং, যেহেতু সে শিখছে দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ফর দ্য ফার্স্ট টাইম, যেহেতু সে প্রথমবারের মতো সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ শিখছে। দেখা হলো আমি প্রথমবারের মতো স্পেনিশ শিখছি, তাহলে কি স্পেনিশ আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে? এখানে বলছে হ্যাঁ হবে, তা বলছে। এবার অপশান ডি বলছে দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হুইচ অন লার্ন ইজ কল্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। প্রথম ভাষা যেটা একজন লার্নার শিখে সেটাকে বলবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, না, দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ও প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা বা প্রাথমিক ভাষা, অন লার্ন ইজ টার্মড অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ।
তাকে প্রথম ভাষা বলতে হবে। বাট দ্য আদার ল্যাঙ্গুয়েজ হুইচ অন লার্ন ইজ অলওয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। পরবর্তীকালে যে সমস্ত ভাষা সে শিখবে সব হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দ্যাট ইজ রাইট অ্যান্সার। সো লেটস গো সেকেন্ড question. Question number 8. Bilingualism and multilingualism are identical, as in these two situations the learner learns more than one language. Is it true? এটা কি সত্যি? যেমন বাইলিঙ্গুয়াল মানে দুটি ভাষা আর মাল্টিলিঙ্গুয়াল অনেকগুলি ভাষা শেখা, তাহলে এই যে দুটো কি একই জিনিস? তোমার কি মনে হয় এটা কি ঠিক? তো অপশান থাকবে ইয়েস ইট ইজ ট্রু, হ্যাঁ এটা ঠিক। অপশান হচ্ছে বাইলিঙ্গুয়ালিজম অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম হ্যাভ সামথিং ইন কমন। বাইলিঙ্গুয়ালিজম এবং মাল্টিলিঙ্গুয়ালিজম মধ্যে সামথিং মানে কিছু কিছু জিনিস কমন রয়েছে, অ্যাজ ফার অ্যাজ দ্য লার্নিং ইজ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ ইজ কনসার্ন। যেহেতু এখানে একের বেশি ভাষা শেখা হচ্ছে, বাট নট আইডেন্টিক্যাল, কিন্তু এটা এক নয়। অ্যাজ দ্য ফার্স্ট ইজ মোর কমন দ্য ল্যাটার ইজ নট। যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেশি কমন আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ততটা কমন নয়। তো কমন বলতে দেখো বাইলিঙ্গুয়ালিজম যতটা দেখা যায়, দেখা গেল পশ্চিমবঙ্গে বাইলিঙ্গুয়ালিজম হচ্ছে 100 লোক, মাল্টিলিঙ্গুয়াল হয়তো দেখা গেলো 10 জন আছে। এই ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু আইডেন্টিক্যাল বা একই নয়। অপশন সি হচ্ছে নো, ইট ইজ আনট্রু, এটা ভুল। দ্য লজিক ইজ উইক, এই লজিকটা যুক্তিটা খুবই দুর্বল। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, বাইলিঙ্গুয়ালিজম অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম সামথিং ইন কমন। দুটোর মধ্যে সামথিং কিছু কিছু মিল যদিও আছে, কিন্তু তারা কিন্তু এক নয়। বাইলিঙ্গুয়ালিজম মানে দুটি ভাষা শেখা, আর মাল্টিলিঙ্গুয়ালিজম মানে দুইয়ের বেশি ভাষায় কথা বলা, ভাষা জানা করা মাল্টিলিঙ্গুয়ালিজম। যেমন রাজা রামমোহন রায় ইংরেজি জানতেন, হিব্রু জানতেন, গ্রিক ভাষা জানতেন, হিন্দি জানতেন, ইংলিশ জানতেন, বাংলা জানতেন, তিনি ছিলেন মাল্টিলিঙ্গুয়ালিজম। তো সঠিক অ্যান্সার হলো অপশান বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। অ্যাট হোয়াট এজ, কত বছর বয়সে ডু চিলড্রেন স্টার্ট টকিং টু অনস ওন সেলফ? নিজের সঙ্গে কথা বলতে শুরু করেন, স্টপ টকিং লাউডলি, এবং মানে চিৎকার করে কথা বলতে বন্ধ করে দেয়। অপশানে দেখো 1 ইয়ার, 2 ইয়ার, মিডল এজ না 18 মন্থ। তো এটার সঠিক আনসার অপশান সি, মিডল এজ। মাঝ বয়সের সময় শিশুরা নিজের সঙ্গে কথা বলতে পারে এবং লাউডলি চিৎকার করে কথা বলা বন্ধ করে দেয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। হোয়াট আর ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট? দেখো ভাষা বিকাশের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? গুড ট্রেনার অ্যান্ড রিচ এনভায়রনমেন্ট, ভালো একজন প্রশিক্ষক এবং পরিবেশ। নো সাচ ক্রাইটেরিয়া ক্যান বি মেনশন, কোনো সেই রকম কোনো ক্রাইটেরিয়া বা দৃষ্টিভঙ্গি মেনশন করা হয়নি। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হ্যাপেন্স অন ইটস ওন অ্যান্ড ইটস কন্ডিশনাল, ইজ নট কন্ডিশনাল। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হ্যাপেন আপনা আপনি ঘটে থাকে, এটা কোনো সত্যের ওপর বা শর্তাধীন নয়। অপশন সি, ডিজায়ার অফ দ্য স্টুডেন্ট টু লার্ন। ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, বাচ্চার শেখার আকাঙ্ক্ষা, অ্যাম্বিয়েন্স পরিবেশ, অ্যান্ড অলসো দ্য টিচিং মেথোলজি, এবং ভাষা শিক্ষার বিভিন্ন পদ্ধতি এটাতে সাহায্য করে। মানে দ্য ডিজায়ার অফ দ্য স্টুডেন্ট টু লার্ন, শুধুমাত্র ভাষা শিক্ষায় শিক্ষার্থীর আকাঙ্ক্ষা বা ডিজায়ার ইচ্ছা আরটাই মেন। তাহলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো গুরুত্বপূর্ণ হচ্ছে অপশন সি, ডিজায়ার লাগবে, শিশুদের আকাঙ্ক্ষা লাগবে, পেশনা লাগবে, পরিবেশ লাগবে, এবং অবশ্যই মেথোডোলজি বা পদ্ধতি লাগবে। ভাষা শেখার যে বিভিন্ন পদ্ধতি, সেই সমস্ত পদ্ধতি সঠিক প্রয়োগ আমাদেরকে করতে হবে। সঠিক অ্যান্সার অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 11। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ডিফারেন্স বিটুইন অ্যাকোয়ারিং অ্যান্ড লার্নিং? এই যে আজকে আমাদের যে চ্যাপ্টারটি হয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকোয়ারিং বা অ্যাকুইজিশন। তো অ্যাকোয়ারিং কি আর লার্নিং কি? দেখো বোথ আর সেম, দুটো হয়েছে সেম। অপশান বলছে ইন অ্যাকোয়ারিং স্টুডেন্ট মেমোরাইজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন লার্নিং স্টুডেন্ট লার্নস বাই ইমিটেটিং। তো অ্যাকোয়ারিংয়ের সময় স্টুডেন্ট মুখস্থ করে থাকে ল্যাঙ্গুয়েজকে, অ্যান্ড ইন লার্নিং যখন শেখার ক্ষেত্রে স্টুডেন্ট লার্ন বাই ইমিটেটিং, অনুকরণের মাধ্যমে শেখে। অপশান সি, লার্নিং কামস আর্লিয়ার অ্যান্ড দ্য ফলোড বাই অ্যাকোয়ারিং। লার্নিং প্রথম আসে, তারপর মানে অর্জন আসে, অ্যাকোয়ারিং মানে অর্জন করা, অর্জন শেষে আসে। অপশান ডি বলছে অ্যাকোয়ারিং ইজ ন্যাচারাল টু দ্য এনভায়রনমেন্ট, অ্যাকোয়ারিং হচ্ছে স্বাভাবিক, অ্যান্ড দ্য লার্নিং ইজ কনসাস, এবং লার্নিং বা শেখা হচ্ছে সচেতন প্রক্রিয়া। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য অ্যাকোয়ারিং ইজ ন্যাচারাল, অ্যাকোয়ারিং হচ্ছে স্বাভাবিক। দেখো একজন শিশু স্কুলে না গিয়ে কিন্তু বাংলা ভাষা শিখে নেয়। এই যে বাংলা ভাষা শিখলো, সে তার ফ্যামিলিতে প্রতিবেশীর মাধ্যমে বাংলা ভাষা শিখলো, সেটা সে কী করলো, ন্যাচারাল ওয়েতে অ্যাকুয়ার করলো, মানে শিখে নিল। বাট লার্নিং ইজ কনসার্ন মানে, আর লার্নিং মানে সে বিদ্যালয়ে গিয়ে ইংরেজি ভাষা শিখছে, বাংলা ভাষার ব্যাকরণ শিখছে, তখন সেটা আসবে লার্নিং। লার্নিং হচ্ছে কনসাস প্রক্রিয়া, আর
অ্যাকুয়ারেন্স সাবকনসিয়াস প্রক্রিয়া, অবচেতন আর এটা হচ্ছে চেতন প্রক্রিয়া। সঠিক অ্যান্সার হলো অপশান ডি। কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের, অ্যাকুয়ারিং আর লার্নিং মধ্যে তফাৎ কি? সঠিক অ্যান্সার হলো অপশান ডি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, হুইচ লিঙ্গুইস্ট কমেন্টেড অন ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং? কোন ভাষাবিদ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংকে প্রথম মানে ভাগ করেছেন? তো অপশান দেখো, চমস্কি, অপশান ডি ডেভিডা, অপশান সি হচ্ছে স্টিফেন ক্রাসেন, অপশান ডি হচ্ছে দামোদরন। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে স্টিফেন ক্রাসেন প্রথম ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এই বিষয়টাকে ভাগ করেছেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, অ্যাকুইজিশন অফ অ্যানি ল্যাঙ্গুয়েজ ডাজ নট ইনভলভ লার্নিং অফ রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো কী বলছে, অ্যাকুইজিশন ভাষার অর্জন ডাজ নট ইনভলভ যুক্ত থাকে না কিসের সঙ্গে? লার্নিং অফ রুলস নিয়মকানুন অফ দ্য ল্যাঙ্গুয়েজ, সেই ভাষার নিয়মকানুন শেখার ক্ষেত্রে কোনো সম্পর্ক থাকে না। অ্যানি ফর্মাল সেটিং মানে ফর্মাল সেটিং মানে স্কুল যেমন একটা ফর্মাল সেটিং। ইজ ইট ট্রু? এটা ঠিক না ভুল? অপশান দেখো এ দিস ইজ ট্রু, এটাও ঠিক। অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাজ নট ইনভলভ অ্যানি কনসাস লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ রুলস। তাহলে ল্যাঙ্গুয়েজ ভাষা দক্ষতা অর্জন বা অ্যাকুইজিশন, এখানে দক্ষতা ঠিক নয়, ভাষা শেখা বা ভাষা অর্জন, এটা যে নট ইনভলভ এনি কনসাস লার্নিং, এটা কোনো সচেতন উপায়ে শেখা হয় না। বাংলা কি আমরা সচেতন হয়ে শিখেছি? না, আমরা অটোমেটিক ছোটো বয়সে শিখে নিয়েছি। অপশান বি বলছে দ্য প্রপোজিশন ইজ ফলস, এই যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে ভুল। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ সিমিলার টু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, তো বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশন দুটোই একই জিনিস। অপশান ডি ফর্মাল সেটিং ইল অলওয়েজ ইনভলভ ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, প্রথাগত সেটিং অলওয়েজ ইনভলভ সবসময়তে যুক্ত থাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে। তাহলে কোনটা এখানে সঠিক? এটা কোনটা সঠিক হবে? তো কোশ্চেন নম্বর 13 সঠিক অ্যান্সার অপশান এ, দিস ইজ ট্রু অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাজ নট ইনভলভ এনি কনসাস লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ রুলস। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোনো ভাষার নিয়ম কানুন যে মুখস্থ করে ভাষাটা শিখছে এমনটা কিন্তু হয় না, অটোমেটিককে সে শিখে নেয়। যেমন আমার ছোটোবেলায় বাংলা ভাষা কিন্তু ব্যাকরণটা না শিখে খুব ভালোভাবে বাংলা বলতে পারি। এই যে শুধু বাংলা ভাষা নেই, যে কোনো মাতৃভাষাই বলা যায়। তার জন্য বলছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাজ নট ইনভলভ এনি কনসাস লার্নিং, সচেতন প্রক্রিয়া নয়। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে সাবকনসাস প্রসেস। এটা মনে রাখবে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ নট কনসাস প্রসেস। নেক্সট কোয়েশ্চেন নম্বর 14, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন গ্যারান্টি নেটিভ লাইক এক্সপার্টিজ ইন দ্য কেস অফ। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভাষার অর্জন কী গ্যারান্টি দেয়? নেটিভ লাইক এক্সপার্ট মানে নেটিভ লাইক মানে যে প্রাথমিক ভাষায় বা বাংলা ভাষায় বাংলায় যেভাবে কথা বলে সেটার ক্ষেত্রে তারা এক্সপার্ট করে দেয় বা দক্ষ করে দেয়। এটা ঠিক না ভুল? বা কোন ক্ষেত্রে এটা ঠিক? অপশান এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, মাদার টাঙ্গের ক্ষেত্রে, না টার্গেট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে? তো কোয়েশ্চেন নম্বর 14 সঠিক অ্যান্সার হয়ে যায় অপশান এ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এডুকেশন গ্যারান্টি নেটিভ লাইক এক্সপার্টিজ ইন দ্য কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনভলভ, ল্যাঙ্গুয়েজ লার্নিং কিসের সঙ্গে যুক্ত? অপশান এ লার্নিং অনলি দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার নিয়মকানুন জানার ক্ষেত্রে। হাউ টু কমিউনিকেট উইথ দ্য পাওয়ার গ্রুপ, কীভাবে সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। অপশান সি দ্য অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট প্রপারলি, লেখা এবং পড়া খুব সুন্দরভাবে শিখতে হবে। লার্নিং অফ দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, হ্যাভিং এ কনসাস নলেজ অফ গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ ভোকাবুলারি। তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং কিসের সঙ্গে যুক্ত? ল্যাঙ্গুয়েজের নিয়মকানুন, কনসাস নলেজ অফ গ্রামার এবং ব্যাকরণের জ্ঞান এবং ভোকাবুলারি। তাহলে কোশ্চেন নম্বর 15 সঠিক অ্যান্সার অপশান ডি। তা ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শিক্ষা যুক্ত হচ্ছে লার্নিং অফ দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, হ্যাভিং কনসাস নলেজ অফ গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ ভোকাবুলারি। নেক্সট কোশ্চেন নম্বর 16, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। এখানে অলরেডি সিডিপি এবং ম্যাথ, পেডাগোগি এবং প্রত্যেকটা বিষয়ে 4টি-5টি করে প্র্যাকটিস সেট দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে না থাকলে অবশ্যই সেগুলো দেখে নিও। কোয়েশ্চেন নম্বর 16, হুইচ অন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এই যে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে কোনটা সঠিক? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন। প্রথম ভাষা যে অ্যাকোয়ার করা হয়, অর্জন করা হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা হয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন। বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ
অর্জন করা হয় আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখা হয়। বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন, প্রথম ও দ্বিতীয় ভাষা শেখা হয়। ইট ইজ ইয়েট টু বি প্রুভেন লিঙ্গুইস্টিক্যালি, এটা এখনও লিঙ্গুইস্টিক্যালি মানে প্রমাণিত নয়। তাহলে এই 16 নম্বরের সঠিক অ্যান্সার কী হবে? 16 নম্বরের সঠিক অ্যান্সার অপশান এ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকুয়ার্ড, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কিন্তু এটা স্টার মার্ক দিয়ে রাখো যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকুয়ার্ড, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 17, do you think learning a second language involve confrontation between the reservoir of information of the first and the second language? তুমি কি মনে করো দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে প্রথম ভাষার যে সমস্ত ভোকাবুলারি বা ইনফরমেশন ব্রেনে সঞ্চয় আছে সেগুলোর মধ্যে একটা কনফ্রন্টেশন মানে বিবাদ দ্বন্দ্ব লেগে যায়? তোমার কি মনে হয়? ইয়েস, দিস ইজ ট্রু, হ্যাঁ এটা ঠিক। ইট হিন্ডার দ্য পেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। অপশান বি বলছে নো, দিস ইজ আনট্রু, এটা ঠিক নয়। ডাজ নট ইনভলভ এনি কনফ্রন্টেশন, কোনো বিবাদের সৃষ্টি করে না বা দ্বন্দ্বের সৃষ্টি করে না। দ্য এন্টায়ার প্রপোজিশন ইজ ইললজিক্যাল, একদম অযৌক্তিক। দ্য রিজার্ভ ইনফরমেশন অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওভারল্যাপ দ্যাট দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে কি দ্বিতীয় ভাষার যে ইনফরমেশান আমরা গ্যাদার করছি সেগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ইনফরমেশানকে ঢেকে দেয়। তাহলে কোশ্চেন নম্বর 17 সঠিক অ্যান্সার যে অপশান এ, ইয়েস দিস ইজ ট্রু অ্যান্ড ইট হিন্ডার মানে বাধা দেওয়া দ্য পেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, প্রথম ভাষার যে সমস্ত তথ্য আমাদের ব্রেনে জমা আছে সেগুলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। সঠিক অ্যান্সার হলো অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 18, এই ক্ষেত্রে একটা কথা বলি, দেখবে যে অনেকেই বাচ্চাদেরকে খাওয়ানোর সময় বা বাচ্চারা কান্না করছে জ্বালাতন করছে সঙ্গে সঙ্গে মোবাইল দিয়ে দিচ্ছে। সেই সমস্ত বাচ্চারা কী হচ্ছে মোবাইলে ইউটিউবে হয়তো হিন্দি কার্টুন দেখছে, হিন্দি কোনো কিছু দেখছে, তখন সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে কিন্তু কথা বলতে অনেক দেরি হয়ে যায়, মানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। সে ফ্যামিলিতে শুনছে বাংলা ভাষা, মোবাইলে শুনছে হিন্দি ভাষা বা ইংরেজি ভাষা, তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং এর ফলে বাচ্চাটা কথা বলতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তাই তোমাদের বা অনেকে যাদের বাচ্চা কাচ্চা আছে বাড়িতে এই বিষয়টা একটু খেয়াল রাখবে যে বাচ্চাদেরকে ছোটো বয়সে কিন্তু মোবাইল দিয়ে দেবে না। এই কান্না করছে না মোবাইল নাও, চুপ হয়ে গেল, এটা করলে কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হবে সেই বাচ্চাটি। কোশ্চেন নাম্বার 18, টিচিং ইজ মোর নিডেড ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, টিচিং হচ্ছে দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রাদার দেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের চাইতে টিচিং হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বেশি গুরুত্বপূর্ণ। এটা কি? অপশান এ দেখো, মোর এক্সপোজার ইজ কমন ইন কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে মোর এক্সপোজার মানে প্রথম ভাষা শেখার ক্ষেত্রে অনেক সে উদাহরণ পেয়ে যায়, অনেক সে পরিবেশ পেয়ে যায়, সেটা বলা নট ইন দ্য ইস্যু অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু যেটা সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পায় না। দেখো আমরা বাঙালি বা বাংলা ভাষা সব জায়গায় ব্যবহার করি, কিন্তু ইংরেজি ভাষা আমরা শিখি কিন্তু ব্যবহার করি না। এই জন্য আমাদের ইংরেজি ভাষা বলতে কিন্তু অনেক অসুবিধা হয়। আমরা অনেক কিছুই জানি, অনেক মানে জানি, কিন্তু বলতে পারি না, ফ্লুয়েন্সি আসে না আমাদের। অপশান বি বলো, টিচিং ইজ নিডেড ইন বোথ দ্য কেস অ্যান্ড ইন দ্য সেম ডিগ্রি, টিচিং বা শেখা দুই ক্ষেত্রেই দরকার, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অপশান সি, টিচিং ইজ নট এসেন্সিয়াল ইন অ্যানি অফ দিস কেসেস, টিচিং কোনো দরকার নেই, কোনো কেসে দরকার না, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনো ক্ষেত্রেই টিচিং দরকার নাই। অপশান ডি, ইনটিউশন ইজ ইম্পর্টেন্ট ইন বোথ কেসেস, ইচ্ছাটাই হচ্ছে ইম্পর্টেন্ট বোথ কেসে। তো সঠিক অ্যান্সার হলো অপশান ই, অবশ্যই মোর এক্সপোজার ইজ কমন ইন কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহারটা বেশি হয়, নট ইন দ্য ইস্যু অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। কোয়েশ্চেন নাম্বার 19, লেস এডিটিং অ্যান্ড চেকিং ইজ ইনভলভ হোয়াইল টিচিং দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাট নট ইন দ্য কেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইজ ইট ট্রু? এখানে এডিট বলতে যে লেখা এডিট না, পোস্টে কোনো এডিট নয়, এখানে এডিট বলতে ভুল সংশোধন। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভুল সংশোধন বা সেই সমস্ত বিষয় চেক করার ক্ষেত্রে ওটা একটু কম, বাট ইন দ্য কেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা একটু বেশি। এটা সঠিক না ভুল? দিস ইজ দ্য ট্রু অ্যাজ মোর এক্সপোজার ইজ ন্যাচারাল ইন দ্য কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লিমিটেড ইউর কারেকশন ইজ রিকোয়ার্ড। দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ব্যবহার বা শোনা তার যে পরিবেশ বা অ্যাম্বিয়েন্স সেটা একটু বেশি পেয়ে থাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের চাইতে, তার জন্য ইউও বা ভুল কম হয়ে থাকে। দেখবে একজন 7 বছর বাচ্চা স্কুলে হয়তো 1 বছর 2 বছর, তখন তো তার সেকেন্ড ক্লাস বা 2-এ পৌঁছে, তখন কিন্তু সে ভালোভাবেই বা স্কুল যাওয়ার আগেই সে ভালোভাবে বাক্য বলতে হবে, কথা বলতে হবে বাংলা ভাষায়, তার জন্য তাও কিন্তু খুব একটা বেশি ভুল হয় না। কিন্তু সে যদি ইংরেজি ভাষা বলে তখন তার তো ভুল হয়ে যাবে, সে তো বলতেই পারবে না।
দিস ইজ হাইলি ইরেশনাল, এটা একদমই অযৌক্তিক। অপশান সি বলছে দ্য সেম ইজ ট্রু ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। একই জিনিস, এই কথাটা একই জিনিস সত্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও। অপশান ডি বলছে টিচিং অফ অ্যান ল্যাঙ্গুয়েজ ইনভলভ দ্য সেম প্রসিডিওর। টিচিং অফ অ্যান ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে এই সেম প্রসিডিওর যুক্ত থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, দিস ইজ ট্রু। এই কথাটা কিন্তু ঠিক যে প্রথম ভাষার ক্ষেত্রে এডিটিং বা ইও এবং চেকিং খুব কম হয়, যেটা কিন্তু সেকেন্ড ভাষার ক্ষেত্রে একটু বেশি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 20, মোটিভেশন ইজ এক্সট্রিনজিক। এক্সট্রিনজিক মানে বাইরে থেকে প্রভাবিত করা। ইজ ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং বাট নট ইন দ্য কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ইজ ইট ট্রু? দেখো, মোটিভেশন বা বহিঃপ্রভাবক সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেশি কাজে লাগে বা বেশি দরকার, বাট ইন দ্য কেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইন দ্য কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে মোটিভেশন কিন্তু লাগে না। এটা কি ঠিক না ভুল? অপশান এ বলছে দিস ইজ অলসো দ্য ট্রু ফর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এটা শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি। দিস ইজ অনলি ট্রু ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। এটা শুধুমাত্র দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রেই সত্য। দিস ইজ ট্রু, এটা সত্য ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে সত্য। অ্যান্ড অলসো আপ টু লিমিট ইন দ্য কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজের যে অর্জন তার একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। ইট ইজ আনট্রু বোথ কেস, এটা দুই ক্ষেত্রেই ভুল। তাহলে কোশ্চেন নাম্বার 20 সঠিক অ্যান্সার কী হবে? 20 সঠিক অ্যান্সার অপশান সি, দিস ইজ ট্রু ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অলসো আপ টু এ লিমিট ইন দ্য কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে এক নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এটা লেগে থাকে, কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তার থেকে বেশি লেগে থাকে। তাহলে বোঝা হলো যে মোটিভেশন ইজ এক্সট্রিনজিক ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং বাট নট ইন দ্য কেস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। মানে যতটা মোটিভেশান সেকেন্ড ল্যাঙ্গুয়েজে লাগে বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে যতটা আমাদেরকে খাটুনি করতে হয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কিন্তু সেই খাটুনিটা আমাদের হয় না, কম হয়। অবশ্যই এটা ঠিক, তবে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ভাষা শেখার ক্ষেত্রে, সেটা প্রথম ভাষা শেখার ক্ষেত্রে কাজে লাগে। কীরকম? যেমন শ্রেণীকক্ষে ব্যাকরণের নিয়মকানুন শেখানো হয়, ভাষাকে আরও সুন্দরভাবে কীভাবে ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করা যায় সেটা কিন্তু শেখানো হয়, তাই একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এটা লাগে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজ শুড বি অ্যাডপ্টেড ফর ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। তাহলে নিচের কোন স্টেজ বা স্তরটি আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে ফর ইফেক্টিভ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে খুব ভালোভাবে শেখার ক্ষেত্রে? অপশান দেখো, অ্যাকুইজিশন ইন দ্য বিগিনিং ফলোড বাই ব্যালেন্স বিটুইন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন ইন প্রথম যে অ্যাকুইজিশন সেটা একটা ব্যালেন্স হতে চলতে থাকে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। ফাইনালি লিডিং এমফ্যাসিস অন ল্যাঙ্গুয়েজ লার্নিং, এবং ফাইনালি জোর দেওয়া হয় ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে, টু এমফ্যাসিস অন ল্যাঙ্গুয়েজ লার্নিং। তাহলে শেষ পর্যন্ত ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের উপর কী করা হয়? এমফ্যাসিস করা হয়। এখানে ডবল হয়ে গেছে, এমফ্যাসিস ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। অপশান বি বলছে নো স্টেজ আর ইনভলভ, এক্ষেত্রে কোনো স্তর যুক্ত নয়। অপশান সি বলছে ফর ইফেক্টিভ লার্নিং, যথাযথ শিক্ষার ক্ষেত্রে দ্য স্টুডেন্ট নিড টু মেমোরাইজ অল দ্য ডিফারেন্ট স্ট্রাকচার, শিক্ষক মানে বাচ্চাদেরকে সমস্ত রকম যে গঠন সেগুলোকে মুখস্থ করতে হবে। অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং গো হ্যান্ড ইন হ্যান্ড, লার্নিং এবং অ্যাকুইজিশন দুটো বিষয়, শিখন এবং অর্জন দুটো পাশাপাশি হ্যান্ড ইন হ্যান্ড চলতে থাকে। তো 21 এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, অ্যাকুইজিশন ইন দ্য বিগিনিং ফলো বাই ব্যালেন্স বিটুইন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, মানে ভাষা অর্জনের ক্ষেত্রে শেখা এবং অ্যাকুইজিশন দুটো একটা ব্যালেন্স ওয়েতে চলতে থাকে, সামন্তরিকভাবে চলতে থাকে, কিন্তু ফাইনালি লিডিং এমপ্রেশন ল্যাঙ্গুয়েজ লার্নিং, কিন্তু শেষের দিকে কী করা হয়? ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে বেশি ফোকাস করা হয়। কীরকম এই বিষয়টা বুঝতে না পারলে একটু এক্সাম্পল দিই। দেখো, বাংলা ভাষা যখন বাচ্চারা প্রথমে শিখে স্কুলে গেল, তো স্কুলে তাদেরকে দেখো বাংলা ভাষা কী শেখানো হবে? তাদেরকে মানে আরও ভালোভাবে ভাষাটাকে কীভাবে শিখতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, ভাষার নিয়মকানুন, ভাষার ব্যবহার, এই সমস্ত জিনিসটাকে শেখানো হয়। তাহলে প্রথমের দিকে হলো অ্যাকুইজিশন আর শেষের দিকে এমফ্যাসিস করা হলো লার্নিংয়ের উপর। সঠিক অ্যান্সার অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 22, হোয়াট ইজ ল্যাড? এলএডি, এই টাইপের কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। এলএডি এই কোশ্চেনটা কিন্তু এর আগে সিটেটে এসেছিলো। ল্যাড কি? তো ল্যাডের ফুল বুঝে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস।
তো দেখো ইট ইজ এ ডিভাইস ফর ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা একটা ভাষা শেখানোর জন্য একটা ডিভাইস। অপশান বি বলছে এ ন্যাচারাল ফ্যাকাল্টি ইন দ্য মাইন্ড অফ এনি চাইল্ড হুইচ ইনভলভ এ ন্যাচারাল প্রিডিসপোজিশন টু লার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্যান্ড ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা কী বলছে, এ ন্যাচারাল ফ্যাকাল্টি, ল্যাড হচ্ছে একটা ন্যাচারাল স্বাভাবিক পদ্ধতি, ইন দ্য মাইন্ড অফ অ্যানি চাইল্ড একটা শিশুর ক্ষেত্রে স্বাভাবিক পদ্ধতি, হুইচ ইনভলভ যেটা যুক্ত থাকে কিসের সঙ্গে, ন্যাচারাল প্রিডিসপোজিশন স্বাভাবিক উপায়ে, টু লার্ন ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক উপায়ে কীভাবে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে সেটা যুক্ত থাকে, অ্যান্ড স্ট্যান্ড ফর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এবং সেটা ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অপশান সি ইট ইজ এ কম্পিউটার চিপ, এটা কম্পিউটার চিপ। ইট ইজ এ রিপ্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যাচিভমেন্ট ডিভাইস, এটা ল্যাঙ্গুয়েজ অ্যাচিভমেন্ট ডিভাইস, একজন কীভাবে ভাষা দক্ষতা অর্জন করলো বা কতটা অর্জন করলো সেটা রিপ্রেজেন্ট করার জন্য যে ল্যাঙ্গুয়েজ অ্যাচিভমেন্ট ডিভাইস। তো না, এটা সঠিক অ্যান্সার অপশান বি। এই যে ল্যাড, এই ল্যাড তত্ত্বের প্রবক্তাকে তোমাকে জানো, এই ল্যাড তত্ত্বের প্রবক্তা হচ্ছে নোয়াম চমস্কি। তো এই যে স্কিনার যে বিহেভিয়ারিস্ট তত্ত্ব দিয়েছিলেন, স্কিনার বলেছিলেন চাইল্ড ইমিটেট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্যারেন্ট অফ দোজ অফ ফ্যামিলি অফ দ্য ইমিটেট অ্যাডাল্টস। তো স্কিনার বলেছিল যে বাচ্চারা ইমিটেটের মাধ্যমে শিখে, পিতামাতাকে ইমিটেট করে, তার ভাই বোনকে ইমিটেট করে, এইভাবে শেখে। কিন্তু নোম চমস্কি এই মতে বিরোধিতা করে বলেছিলেন না, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বায়োলজিক্যালি ডিটারমাইন, এটা অটোমেটিক হয়ে থাকে, এটা ন্যাচারাল ওয়েতে থাকে, এবং বাচ্চারা খুব ন্যাচারাল ওয়েতেই তার ব্রেনের সাহায্যে যা কিছু শুনছে, এই শোনার ফলে ব্রেনে সেই জিনিসটা ট্রিগার করে, কন্টেইন করে, এবং তার ফলে সে ভাষা বলতে পারে। এই ন্যাচারাল ফ্যাকাল্টি ইজ নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এই যে ল্যাড কার সঙ্গে যুক্ত, নোম চমস্কির সঙ্গে যুক্ত। তোমার মনে রাখবে এই যে ল্যাঙ্গুয়েজ ডিভাইসটা নোম চমস্কির সঙ্গে যুক্ত। সঠিক অ্যান্সার হলো অপশান বি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, হোয়াট ইজ ল্যাড। কোয়েশ্চেন নম্বর 23, হোয়াট ইজ দ্য কন্টেনশন অফ জ্যা পিয়াজে। জ্যা পিয়াজের কন্টেনশন বা ইচ্ছা কী, তা বা তার কথাবার্তা বা মত কী। অপশানে বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ অটোমেটিক, সে বলেছে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা অটোমেটিক হয়ে থাকে, স্বাভাবিক ওয়েতে হয়ে থাকে। অপশান বি বলছে ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ওয়ান অ্যাসপেক্ট অফ চাইল্ড ওভারঅল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, সে বলেছে ভাষা হচ্ছে একজন শিশু সমস্ত রকমের প্রজ্ঞামূলক ডেভেলপমেন্টের একটা দিক, মানে ওভারঅল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের জাস্ট একটা অংশ। অপশান সি বলছে ল্যাঙ্গুয়েজ লার্নিং সোলিল ডিপেন্ড অল অ্যাম্বিয়েন্স, ল্যাঙ্গুয়েজ লার্নিং সম্পূর্ণরূপে অ্যাম্বিয়েন্স বা পরিবেশের উপর নির্ভরশীল। অপশান ডি বলছে মোটিভেশন ইজ কি টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, অপশান ডি বলছে মোটিভেশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কি, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রধান বিষয়। তো জ্যা পিয়াজে বলেছেন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট ওয়ান অ্যাসপেক্ট অফ চাইল্ড ওভারঅল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান বি। জ্যা পিয়াজের তত্ত্ব হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তিনি প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব বা জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব দিয়েছেন। তো সে কি বলেছেন, হি আর্গিউ দ্যাট দ্য চাইল্ড হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড এ কনসেপ্ট বিফোর সি ক্যান অ্যাকুয়ার দ্য পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ফর্ম হুইচ এক্সপ্রেস দ্যাট কনসেপ্ট। তিনি বলেছেন বাচ্চারা প্রথমে সেই ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট বুঝে এবং তারপর সেই ল্যাঙ্গুয়েজটাকে তারা এক্সপ্রেস করতে পারে বা বলতে পারে। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান বি। এই ছিল আমাদের আলোচনা। আমাদের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবে, আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকেও একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।